সালামু আলাইকুম ভিউয়ার, আশা করি আপনারা ভালো আছেন। আমার হাতে যে সেটটি দেখতে পাচ্ছেন এটা ওয়ালটন সেট। আমি ব্যাক কভারটা খুলে ফেলবো। ব্যাটারিটাও খুলে ফেলবো। দেখেন আপনাদেরকে মডেলটা দেখাই। ওয়ালটন প্রিমো F8s। ব্যাটারিটা লাগিয়ে আবার চার্জারটা ইন করব। দেখেন লাল সিগন্যাল আসতেছে উপরের দিকে, কিন্তু সেট অন হয় না। আমি চার্জারটা খুলে আবার ব্যাটারিটাও খুলে ফেললাম। এবার পাওয়ার সাপ্লাই লাগিয়ে দেখব। এবার পাওয়ার বাটন চাপ মারব। দেখেন পাওয়ার বাটন চাপ মারা মাত্র 114 থেকে 101 অ্যাম্পিয়ার আসে, আবার 05 অ্যাম্পিয়ার হয়ে যায়। এবার আমি পাওয়ার সাপ্লাই কেবলটা খুলে নিলাম। এবার সেটের নাটগুলো খুলে নিব। এবার কভারটা খুলে নিব। এবার মিটারে কোল্ড টেস্ট করে দেখব। আমাদের এই ভোল্টেজটা ঠিক আছে। এবার লাইনটা ঘুরে চেক করে দেখব। আমাদের এই লাইনটাও ঠিক আছে। এবার বিএসআই লাইনটা চেক করব। বিএসআই লাইনটা ডাইরেক্ট মোডে 0.741 ভোল্টেজ দেখাই। মূলত এই সমস্যাটা বিএসআই লাইন থেকে দেখাচ্ছে। তো এবার ডিসপ্লে লাইনটা খুলব, ক্যামেরাগুলো খুলব। এবার হাউস থেকে মাদারবোর্ডটা বের করে নিব। ভাইব্রেট লাইনটাও খুলে নিব। আমি আপনাদেরকে একটু দেখাই। এই যে এই এসএমডি ক্যাপাসিটারের ভোল্টেজটা হাই হয়ে গেছে। তো আমরা এই এসএমডি ক্যাপাসিটারটা রিমুভ করে দিব। পিসিবি স্ট্যান্ডে মাদারবোর্ডটা সেট আপ করে নিব। ব্যাটারি কানেক্টার সেফটির কারণে আমরা ঢাকিয়ে নিব। এবার হটগানটা হিট দিয়ে আমি এসএমডি ক্যাপাসিটারটা খুলে নিব। আমার খোলা হয়ে গেছে। এবার পিসিবি স্ট্যান্ড থেকে মাদারবোর্ডটা খুলে নিব।
একটু পরিষ্কার করে নিব। এবার ভোল্টেজটা আবারও চেক আপ করে নিব আমি। আমাদের এই লাইনটা ঠিক আছে, এবার লাইনটা ঘুরিয়ে ধরবো। হ্যাঁ ঠিক আছে এটা। এবার বিএসআই লাইনটা চেক করে দেখব। দেখেন বিএসআই লাইনে ভোল্টেজটা এবার অ্যাকুরেট হয়েছে। এবার মাদারবোর্ডটা সেট আপ করবো, ডিসপ্লে কানেক্টরটাও লাগিয়ে ফেলবো। পাওয়ার সুইচের রিবনটাও লাগিয়ে ফেলবো। এবার ব্যাটারিটা লাগিয়ে সেট অন করার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ, দেখেন বন্ধুরা আমাদের সেটটা পারফেক্টলি অন হয়ে গেছে। সুন্দর একটি কাজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। কাজটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর কী ধরনের ভিডিও চান এটা কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন। সকলেই ভালো থাকুন এই কামনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।